দর্শক, নওগাঁ জেলার মান্দা থানার ফেরিঘাট ব্রিজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি শান্ত। আজকে আমরা যাব নওগাঁ জেলার কুসুমা মসজিদে। চলুন যেতে যেতে জানিয়ে দিই আপনারা কীভাবে যাবেন কুসুমা মসজিদে। নওগাঁ শহর থেকে কুসুমা মসজিদের দূরত্ব 35 কিলোমিটার। নওগাঁ শহর থেকে রাজশাহীগামীর বাসে 70 টাকা ভাড়ায় অথবা সিএনজি বা অটোরিকশা রিজার্ভ করে সহজে চলে আসা যায় কুসুমা মসজিদে। আমার মোটরসাইকেল নিয়ে ফেরিঘাট থেকে কুসুমবাতে আসতে 6 মিনিট সময় লাগলো। মসজিদের প্রধান প্রবেশদ্বারের সামনে রয়েছে একটি ফলক, যেখানে তুলে ধরা হয়েছে এর ইতিহাস। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কুসুমা মসজিদ। আফগানি শাসন আমলে সুর বংশের শেষের দিকের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহর আমলে সুলেমান নামের একজন ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন। এর নির্মাণকাল সম্পর্কে জানা যায় 1558 সালে নির্মাণ কাজ শুরু করে 1569 সালে নির্মাণ কাজ শেষ হয়। মসজিদের দৈর্ঘ্য 58 ফুট, প্রস্থ 42 ফুট। 2 সারিতে রয়েছে 6টি গোলাকার গম্বুজ। মসজিদের গায়ে রয়েছে লতাপাতার নকশা। প্রাচীন ঘেরা মসজিদটির প্রধান ফটকে প্রহরী চৌকি ছিল। মূল গাঁথনি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভিতরের খিলানগুলো পাথরের আস্তরণে ঢাকা। মসজিদের স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝে ও দেয়ালের জালি নকশা পর্যন্ত পাথরের। মসজিদটিতে মোট মেহরাব রয়েছে 3টি। (1897) সালে ভূমিকম্পে মসজিদটির ব্যাপক ক্ষতি হয়। 3টি গম্বুজ ভেঙে যায়। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংস্কার
ব্যবস্থা করা হয়। মসজিদের উত্তর পশ্চিম কোণে স্তম্ভের উপর একটি উঁচু আসন রয়েছে। ধারণা করা যায় ওই আসনে বসেই তৎকালীন কাজী বিচারকরা এলাকার বিভিন্ন সমস্যার বিচার কার্য পরিচালনা করতেন। মসজিদের সামনে রয়েছে 25.83 একরের আয়তনের একটি বিশাল দিঘি, রয়েছে একটি শান বাঁধানো ঘাট। প্রিয় দর্শক, এখানে ঘুরতে আসা অনেকেই কিন্তু এই দিঘিটিতে গোসল করে থাকেন এবং মুসল্লিরা উজু করে থাকেন। মসজিদের উত্তর দিকে পর্যটকদের বসার ব্যবস্থা রয়েছে। এখানে রয়েছে পর্যটকদের রান্না করার জন্য চুলার ব্যবস্থাও।